নমস্কার। আগস্ট মাস শুরু হতেই রাজ্যের লক্ষ লক্ষ বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা প্রাপকদের মনে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। আপনারা যারা এতদিন ধরে ভাতার টাকার জন্য অপেক্ষা করে রয়েছেন, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই আগস্ট মাসের টাকা কবে ঢুকবে? আগস্ট মাসের 1 তারিখ পেরিয়ে আজ আগস্ট মাসের 2 তারিখ। এখনও পর্যন্ত আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কোনো রকম এই বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা এসে পৌঁছয়নি। কবে এই টাকা ঢুকবে? এছাড়াও সবচেয়ে বড় বিষয়, জুন মাসে 500 টাকা বাড়ানোর কথা ঘোষণা করার পর এই আগস্ট মাসে কি আপনারা 1500 টাকা করে বর্ধিত ভাতা পাবেন, নাকি আগের মতোই যেমন 1000 টাকা পাচ্ছিলেন সেই টাকা জমা হবে? যাদের স্ট্যাটাসে এখনও অ্যাপ্রুভাল পেন্ডিং বা নট পেমেন্ট ইনিশিয়েটেড দেখাচ্ছে, তাদের টাকা কেন আটকে রয়েছে? কিভাবে ভেরিফিকেশন সম্পূর্ণ করবেন এবং কি কি জরুরি কাগজপত্র তৈরি রাখবেন, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই একদম স্কিপ না করে প্রত্যেকে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকে ভিডিওর শেষ পয়েন্টটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এক্ষুনি নিচে লাল বাটন যে সাবস্ক্রাইবটি রয়েছে সেই বাটন টিপে আপনারা প্রত্যেকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি অবশ্যই ফলো করতে ভুলবেন না। আপনার পরিবারে কি কেউ বৃদ্ধ, বিধবা বা প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন, বা আপনি কি নিজে সেই উপভোক্তা? আপনি এই আগস্ট মাসে কত টাকার পাওয়ার যেটি আশা করছেন, অর্থাৎ 1000 না 1500, নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। বা এখনও পর্যন্ত যদি আপনাদের ভাতার টাকা কোনো রকম এসে পৌঁছয়, তাহলে সেটিও আপনারা কমেন্ট করে জানাবেন। আগস্ট মাসের টাকা কবে ঢুকবে, সবচেয়ে বড় প্রশ্ন এবং প্রথম প্রশ্ন। দেখুন, আগস্ট মাসের টাকা ঠিক কবে অ্যাকাউন্টে আসতে পারে? প্রশাসনিক প্রক্রিয়া এবং সরকারি নির্দেশিকা অনুযায়ী নির্দিষ্ট দিন ঘোষণা না হওয়া পর্যন্ত একটি তারিখকে 100% নিশ্চিতভাবে বলা ঠিক নয়, কারণ সরকার এখনও এই বিষয়ে কোনো ঘোষণা করেনি। তবে সরকারের অভ্যন্তরীণ প্রক্রিয়া এবং বিভিন্ন সূত্র মারফত যে আপডেট পাওয়া যাচ্ছে, তাতে আগস্ট মাসের 4 থেকে 5 তারিখের পরই ধাপে ধাপে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট প্রসেস শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তাই আপনাদেরকে 4 তারিখ, 5 তারিখ পর্যন্ত প্রত্যেককে অপেক্ষা করতে হবে। তবে মনে রাখবেন, পুরনো যে সমস্ত উপভোক্তা এবং নতুন আবেদনকারীদের টাকা পাওয়ার সময়সীমা আলাদা হতে পারে। পুরনো নিয়মিত ভাতা প্রাপক যারা রয়েছেন, সেক্ষেত্রে পেমেন্ট দ্রুত প্রক্রিয়াভুক্ত কিন্তু হয়, অর্থাৎ পুরনো যারা রয়েছেন তাদের সমস্ত কিছু যেহেতু প্রসেস করা থাকে, তারা চাইলে সরকার থেকে দ্রুত টাকা আপনাদের অ্যাকাউন্টে সবার আগে পৌঁছে যাবে। নতুনদের ভেরিফিকেশন এই সমস্ত প্রসেস রয়েছে, ডিবিটি লিঙ্ক, তাই আপনাদের একটু দেরি হতে পারে। কিন্তু নতুনদের ভেরিফিকেশন সাপেক্ষে কিছুটা কিন্তু সেই হিসাবে সময় লাগতে পারে। আবেদনকারীদের স্ট্যাটাস সংক্রান্ত বেশ কিছু নতুন সমস্যা এবং ভেরিফিকেশন, যেগুলি যে অ্যাপ্রুভাল পেন্ডিং দেখানোর মানে কি? অনেক নতুন আবেদনকারী প্রশ্ন করছেন, স্ট্যাটাসে অ্যাপ্রুভাল পেন্ডিং এখনও পর্যন্ত দেখাচ্ছে, তাহলে এর মানে কি আবেদন বাতিল হয়ে গেল? এরকম অনেকে চিন্তাভাবনা করছেন। দেখুন, সেই প্রশ্নের উত্তর সরাসরি না। অ্যাপ্রুভাল পেন্ডিং মানে আপনার দেওয়া যে সমস্ত কাগজপত্র বা নথিপত্র এবং আবেদন দপ্তর দ্বারা আরও একবার যাচাই করা হচ্ছে আপনাদের সমস্ত কিছুই ডকুমেন্ট। এতে ভয় পাওয়ার বা আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে আপনার স্ট্যাটাস নিয়মিত পোর্টাল খুলে চেক করতে পারেন। এবং তারপর রয়েছে নট পেমেন্ট ইনিশিয়েটেড, এই মুহূর্তে যেটি সবার বেশিরভাগ উপভোক্তাদেরই দেখাচ্ছে। এটি যদি দেখায় নট পেমেন্ট ইনিশিয়েটেড দেখালে আপনার কি করণীয়? যাদের স্ট্যাটাসে নট পেমেন্ট ইনিশিয়েটেড দেখাচ্ছে, তারা বুঝবেন যে পেমেন্ট পাঠানোর যে প্রাথমিক প্রশাসনিক ডিরেকশন, সেটি এখনও আপনার পেমেন্ট আইডি বা ব্যাঙ্ক ডেটা সক্রিয় কিন্তু করা হয়নি। অর্থাৎ আপনার সমস্ত ডিটেল এখনও সরকারি ওয়েবসাইটে এন্ট্রি করা হয়নি, কিভাবে টাকা পাঠানো হবে, কোন প্রসেসে। এটি ব্যাংক লিঙ্ক অ্যাকাউন্টজনিত সমস্যা, ত্রুটি, আধার কানেক্টিভিটি বা দপ্তরের যাচাইকরণের বিলম্বের কারণ হতে পারে। অর্থাৎ ব্যাংক সরকার থেকে যেভাবে ভেরিফাই করা হচ্ছে আপনার আধার কার্ডের নাম, ডেট অফ বার্থ এবং ব্যাংকের নাম, ডেট অফ বার্থ, সমস্ত যে প্রসেস, এগুলি কিছুটা সাময়িকভাবে দেরি হচ্ছে ভেরিফাই করতে, তাই আপনাদের নট পেমেন্ট ইনিশিয়েটেড দেখাচ্ছে। 3 নম্বর, ভেরিফিকেশন কেন জরুরি ও কি কি নথিপত্র আপনাদের আবার প্রস্তুত করতে হবে? দেখুন, ভাতা পাওয়ার ক্ষেত্রে
আপনার আধার কার্ড, সক্রিয় ব্যাংক পাসবুক এবং মোবাইল নম্বর লিঙ্ক থাকা অত্যন্ত জরুরি। এগুলি ব্যাংকের প্রসেস। আপনার অ্যাকাউন্টে যাতে ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার সার্ভিস যেটি রয়েছে সেটি সক্রিয় থাকে এবং আধারের সাথে নাম ও বানানে কোনো অমিল না থাকে সেদিকে বিশেষ নজর দিন প্রত্যেকে। 1,000 টাকা নাকি 1,500 টাকা, এই যে আগস্ট মাস, এবার আসা যাক আজকের সবচেয়ে এবং বহু চর্চিত প্রশ্নে যে আগস্ট মাসে 1,000 টাকা মিলবে নাকি বর্ধিত 1,500 টাকা পাবেন। আপনারা জানেন জুলাই মাসে অধিকাংশ উপভোক্তাই 1,000 টাকা হারে ভাতা পেয়েছেন, আবার অনেকে পানইনি। কিন্তু জুনের দিকে 500 টাকা বাড়ানোর প্রস্তাব সরকারিভাবে করা হয়েছিল এবং আলোচনার পর থেকেই সাধারণ মানুষের মনে আশার আলো জেগেছে যে আগস্ট মাসে হয়তো 1,500 টাকা ঢুকবে। প্রশাসনিক দিক থেকে দেখতে গেলে ভাতা বৃদ্ধি সংক্রান্ত বাজেট বরাদ্দ এবং চূড়ান্ত সরকারি নোটিফিকেশন প্রকাশিত হওয়ার পর ব্যাংকে যে পেমেন্ট এই বর্ধিত টাকা প্রতিফলিত হয়। যদি আগস্ট মাস থেকে বর্ধিত হারে নির্দেশ কার্যকর হয় তবে আপনারা 1,500 টাকা পাবেন, নচেত আগের হার অনুযায়ী 1,000 টাকায় আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে। গুজব না শুনে অফিসিয়াল নোটিফিকেশন যেই মুহূর্তে প্রকাশিত হবে আমি আপনাদের সবার সামনে সেই নোটিফিকেশন আপনাদেরকে শেয়ার করব এবং আপনারা কবে থেকে 1,500 টাকা পেতে চলেছেন এটি জানতে পারবেন। এছাড়া সরকারি বিভিন্ন সূত্র মারফত প্রশাসনিক যেসব আলোচনা হয় সেখান থেকে আমরা কিছুটা ধারণা করতে পারি যে হয়তো এই মাসে দিতে পারে বা এই মাসে নাও দিতে পারে। সেই সূত্রে আমরা কিন্তু ভিডিও বানিয়ে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করি এবং আপনার ফোনে আসা ব্যাংক মেসেজের ওপরেও কিন্তু নজর রাখুন যে টাকা কবে ঢুকতে চলেছে বা কি সমস্যা রয়েছে। 3,000 টাকা ভাতার দাবি এবং ভবিষ্যৎ সম্ভাবনা। বর্তমানে অন্যান্য প্রকল্পের সঙ্গে তুলনা করে অনেক অসহায় প্রবীণ নাগরিক, বিধবা ও প্রতিবন্ধী ভাইয়েরা দাবি তুলছেন যে বর্তমান বাজার দরের ওপর নির্ভর করে তাদের ভাতার পরিমাণ বাড়িয়ে অন্তত 3,000 টাকা করা উচিত। বিভিন্ন সামাজিক প্ল্যাটফর্মে এই নিয়ে বিস্তর আলোচনা চলছে। নর্থ বেঙ্গল থেকে বেশ কিছু ফেসবুক পেজ রয়েছে তারা কিন্তু এই বিষয়ে বারবার কিন্তু প্রচার করছেন এবং সতর্ক করছেন যাতে সবাই একজোট হয়ে এই বিষয়টি সরকারের কাছ থেকে ছিনিয়ে নিতে পারেন এবং তাদের একটা বিরাট কিন্তু দাবি রয়েছে। বিরাট বলা যাবে না, সামান্য দাবি, কারণ এই সমস্ত যারা বর্তমান সময়ে সব থেকে খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছেন বিধবা বা প্রতিবন্ধী এবং বয়স্ক মানুষরা, যদি অন্নপূর্ণা ভাণ্ডারে স্বাভাবিক সুস্থ মানুষরা 3,000 টাকা পায় তাহলে এনারাও 3,000 টাকার বেশি পাওয়ার দাবিদার। তাই এটি কিন্তু সম্পূর্ণ তাদের অধিকার, এটা কোনো ভিক্ষা নয়। তাই প্রত্যেকে একজোট হয়ে সরকারের কাছে একটা দাবি জানান, সুষ্ঠু নিরপেক্ষ ভাবে কোনো রাজনৈতিক মতাদর্শে না গিয়ে। তাহলে আপনারা এবছর না হলেও পরের বছর কিন্তু আপনাদের ভাতার পরিমাণ বাড়ানো হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। বিভিন্ন সামাজিক প্ল্যাটফর্মে এই নিয়ে আপনারা প্রত্যেকে আওয়াজ তুলছেন এবং তুলুন। আগামী দিনে কিন্তু ভাতা আরও বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে এটি সম্পূর্ণরূপে সরকার ভবিষ্যৎ বাজেট সিদ্ধান্ত এবং নীতি নির্ধারণের উপর নির্ভর করছে। তবে সাধারণ মানুষের এই যুক্তিসঙ্গত দাবি সরকারের দপ্তর পর্যন্ত পৌঁছানো অত্যন্ত প্রয়োজন। কারা টাকা পাবেন এবং কারা টাকা পাবেন না এক নজরে দেখে নিন। এই আগস্ট মাসে ভাতা নিশ্চিতভাবে কারা পাচ্ছেন। যাদের আবেদন পুরোপুরি অ্যাপ্রুভ এবং আপনার ব্যাংক অ্যাকাউন্ট সঠিক রয়েছে এবং কোনো রকম সমস্যা নেই, ফুল কেওয়াইসি, এবং যাদের আধার লিঙ্ক এবং ডিবিটি সার্ভিস ব্যাংকে অন রয়েছে, টাকা নাও পেতে পারেন। যাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ বা ডরমেন্ট হয়ে আছে এবং যাদের নাম বা আধারে ভুল তথ্যের কারণে ভেরিফিকেশন আটকে রয়েছে, যাদের আবেদন এখনও দপ্তরের অনুমোদনের অপেক্ষায় পেন্ডিং অবস্থায় রয়েছে, তো এই সমস্ত কিন্তু যাদের সমস্যা তারা কিন্তু ভাতা নাও পেতে পারেন। ভাতা সংক্রান্ত যে কোনো ধরনের মিথ্যা প্রচার বা গুজবে কান দেবেন না। নিজের স্ট্যাটাস নিয়মিত যাচাই করুন এবং ব্যাংকের পাসবুক আপডেট রাখুন। পেমেন্ট সংক্রান্ত নতুন কোনো নিশ্চিত নোটিফিকেশান আসা মাত্রই আমরা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো। আজকের এই ইনফরমেশনটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং আপনার চেনা পরিচিত সমস্ত বৃদ্ধ, বিধবা এবং প্রতিবন্ধী বন্ধুদের সাথে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী আরও কোনো এক গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে। ধন্যবাদ।